আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগের থেকে আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো আজকে কিন্তু ভিডিওটা স্টার্ট করতে একদম লেট হয়ে গেছে, আর অনেকটা কিন্তু অসুস্থ। তো গলাটা ভীষণ ব্যথা করতেছে, 2 দিন যাবত আর কি ভয়েস একদম দিতে পারিনি। ভয়েসটা একদম খারাপ হয়ে গেছে আর কি। তো ওয়াজ দিয়ে কিন্তু ভিডিও আমি আপলোড দিয়ে দিছি। গতকালকে একটা দিছি ভিডিও আপলোড, তারপর আজকে একটা দিছি। দুটোটা কিন্তু নানুর বাড়ির ভিডিও। তো এগুলা কিন্তু আমার আগে করা ছিল ভিডিওগুলা। তো দীপ করে ভাবতেছি দেওয়া হচ্ছে না, আরও অনেকগুলো ভিডিও আছে। তো এগুলো একটু ঝাপসা হয়ে গেছে আর কি, কেন হয়েছে বুঝতেছি না। তো এগুলো কিন্তু আমি অনেক যত্ন করে রাখছি, অনেক কষ্ট করে বলতে পারেন ভিডিওগুলো করছি রাখছি। তো আপনাদের সাথে শেয়ার করব বলে তো ভিডিওগুলো দিতে কিন্তু আমি অনেকটা লেট করে ফেলছি, তো সেটার জন্য সরি। গতকালকে বাচ্চারা বাসায় ছিল, স্কুল যেহেতু বন্ধ, তো একটু চা করছি আর কি। আমারও কিন্তু গলায় ভীষণ খারাপ লাগতেছে। আমি একটু লেবু দিয়ে আদা দিয়ে আদার পানি খাইছি আর কি। প্রত্যেক দিন খাই, আপনাদেরকে তো সেটা একদম বলা হয় না, তো আজকে বলে দিলাম। অফ ক্যামেরায় নাস্তাটা করে নিলাম, বাচ্চারাও কিন্তু করে নিছে। তো কিছু থালা বাটি হয়েছে, সেগুলো একটু ধুয়ে নিচ্ছি। এখানে যে কাঁচের কাপগুলো দেখতেছেন আর কি, সেগুলো কিন্তু অনেকগুলো ভেঙে ফেলছে আমার ছোট ছেলেটা। কাঁচের গ্লাসে করে চা দিলে দেখা যায় ও কাপ ভেঙে ফেলে। তো কাপগুলো পড়ার সাথে সাথে ভেঙে যায়। ছোট ছেলেটা বড় ছেলেটা চাইতে বেশি দুষ্টু, তো অনেকটা কিন্তু দুষ্টামি করে। ছোট থাকতে তেমন একটা দুষ্টু ছিল না, এখন দুষ্টামিটা দিনের দিন বেড়ে যাচ্ছে আর কি। তো দোয়া করবেন আপনারা আমার ছেলে মেয়েদের জন্য। আমার আজকের ভিডিও দেখতে দেখতে কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে যায়, তো প্লিজ একটা লাইক দিতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে আমার ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। দুটোটা কাজ আপনি যদি অলরেডি করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। গত পরশু দিন গরুর ভুড়িগুলা রান্না করে নিছি। তো আজকে দুপুরের জন্য অল্প কিছু ভুড়ি নিয়ে নিছি, তো এগুলো বাগার দিয়ে নিচ্ছি। চুলার এক পাশে ভুড়িগুলা বসায় দিছি, আর এক পাশে ডালগুলা বাগার দিয়ে নিচ্ছি। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি, জিরা, তেজপাতা, এলাচ এখন দিয়ে দিচ্ছি ডালগুলা। তো ডালটা আমি বেশি করে সিদ্ধ করে ফেলছি, তো আন্দাজ বুঝি নাই আর কি। তো এক বেলার থেকে কিন্তু বেশি হবে। এখানে পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দিলাম, আর যেগুলা বাকি থাকবে আর কি ডাল, সেগুলো ডিপ ফ্রিজে রেখে দিব। অন্য কোনো আর দিন রান্না করলে ডাল, তখন এগুলো বের করে নিব। বুড়িগুলা কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে চেড়ে নিতে হচ্ছে। এগুলা কিন্তু আমি কালো করে ফ্রাই করে নিব। এদিকে ডালেরও ব্লক চলে আসছে। তো এই চিংড়ি মাছগুলো আমার আম্মু দেশের থেকে পাঠাইছে, তো ডিপ ফ্রিজের থেকে এগুলো বের করে নিলাম, চুলাতে বসাই দিছি। এদিকে দেখতে দেখতে ভাতেরও কিন্তু ব্লক চলে আসছে। ভাতের মাঠটা কিন্তু গেলে নিতে হবে। এখানে অল্প একটু লাউ রান্না করছি এক বেলার জন্য। দুপুরে রান্না বান্না শেষ করার পরে আরও কিছু থালাবাটি ছিল, সেগুলো ধুয়ে নিলাম। তারপর গোসল করলাম, গোসল পরে তারপর নামাজ পড়লাম। নামাজ শেষে খাওয়া দাওয়া করলাম। দুপুরের খাওয়া দাওয়া শেষ করার পরে আপনাদের ভাইয়া বলছে আমড়া খাবে, তো আমার মেয়ে আমড়া কেটে নিছে 3টা।
তারপর আম কেটে নিছে একটা, তো লবণ আর মরিচ দিয়ে খাচ্ছে আর কি সবাই একসাথে বসে। আপনাদের ভাইয়া দেশের থেকে আসার 2 দিন পরে আর কি অসুস্থ হয়ে গেছে, সর্দি তারপর জ্বর এগুলো আর কি। ওনার গলাটাও কিন্তু ভীষণ ব্যথা করতেছে। তো ঋতু চেঞ্জ হচ্ছে সেজন্য সবাই অসুস্থ হয়ে পড়তেছে আর কি। আমাদের বাসার বেশ আর কম সবার কিন্তু এই সর্দি কাশি জ্বর এগুলো হয়েছে আর কি। তো যাই হোক, আপনারা দোয়া করবেন মন থেকে। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করি, সব মুসলমান ভাই বোনদের জন্য, হিন্দু ভাই বোনদের জন্য। তো বিকালে একটু রেস্ট করে আসলাম এই ছেলেকে নিয়ে টিউশনে। রুফায়দাকে নিয়ে আসছি, ওদের টিউশন বন্ধ, তাসনিয়া সহ আসছে। তো কয়েকদিন না আসার কারণে আর কি টিউশনে অনেক কিছু কিন্তু ভুলে গেছে। তো আমার সাথে কিন্তু বেশি দুষ্টামি করে, একদম পড়তে চায় না, অনেক জোর করে কিন্তু বসাইছি। তো ছেলে মেয়েদেরকে নিয়ে টিউশন থেকে চলে আসলাম বাসায়, এসে আর কি নাস্তা রেডি করলাম। তো চাউলের গুঁড়া দিয়ে গরুর দুধ দিয়ে কিন্তু এক ধরনের নাস্তা রেডি করছি, তো অনেকটা মজা হয়েছে। এই বেবিটাকে আমার মেয়ে ভীষণ পছন্দ করে, সব সময় আমাদের বাসায় নিয়ে আসে। তো ওয়ালিদ সব সময় কিন্তু আমাদের বাসায় থাকে। ও বিকালবেলা টিউশন থেকে আসলে প্রত্যেক দিন কিন্তু নিয়ে আসবে। আর আমাদের বাসার পাশে ওদের বাসা, সেই বাবিটার কাছে একটাই মাত্র ছেলে। তো ওয়ালিদ কিন্তু আমার মেয়েকে আর কি অনেকটা পছন্দ করে, ওর কাছে থাকতে চায়। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।